20,000 টাকার ভিতরে আপনি যদি দি বেস্ট ফ্ল্যাগশিপ লেভেলের ক্যামেরা ফোন চান, সেটা কি এখনো সম্ভব? হ্যাঁ, পসিবল, আনটিল আপনি যদি ইউজড ফোন কেনেন, বা অনেকে রিফাবলিশড বলে। ফোন, ক্যামেরা আর পারফরমেন্স, এই তিনটা শব্দ যখন একসাথে আসে তখনই মাথায় একটা নামই আসে, সেটা হলো পিক্সেল। আর বর্তমানে 20,000 টাকার ভিতরে পিক্সেলের বেস্ট ফোন হলো পিক্সেল 6। এই ফোনে মেজর একটা ইস্যু থাকার পরও আমি শুধুমাত্র ক্যামেরা বিবেচনা করে তখন নিয়েছিলাম এই পিক্সেল 6 ফোন। আপনি যদি এখন 20,000 টাকার ভিতরে বেস্ট ক্যামেরা ফোন হিসেবে পিক্সেল 6 কে নিতে চান, তাহলে সেটা আপনার পয়সাটাকে উসুল করতে পারবে কিনা, আর এটাই যে একটা মেজর ইস্যু আছে, সেটা কিভাবে আপনি ওভারকাম করবেন। আপনি যদি এই ফোনটা থেকে কন্টেন্ট তৈরি করতে চান অথবা ডে টু ডে লাইফে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে চান, সেক্ষেত্রে এর ক্যামেরা আপনাকে বেস্ট আউটপুট দিতে পারবে কিনা বা এর আউটপুট কোয়ালিটি কিরকম, তো এ টু জেড জানতে পারবেন এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পাবেন। এনি সিঙ্গেল অফ সেকেন্ড, লেটস স্টার্ট। এই ফোনের পিছনে দুইটা ক্যামেরা পেয়ে যাবেন, একটি হলো 50 মেগাপিক্সেলের মেইন শুটার আর একটা হলো 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড। বাট পিক্সেল 6 এর ক্যামেরা কিন্তু খুব বেশি আলট্রা ওয়াইড না, জাস্ট 0.7। তো এখন এটার মেইন ক্যামেরা থেকে কিছু ফটো তুলবো, তারপরে দেখতে পাবেন যে এটার মেইন ক্যামেরা থেকে কতটা ভালো পাওয়া যায়, এবং সাথে আলট্রা ওয়াইড থেকেও কিছু ফটোগ্রাফি করবো। ফোনের মেইন ক্যামেরা বেশ ভালোই পারফর্ম করে, তবে অনেকের কাছে ছবিগুলো ভালো নাও লাগতে পারে। পিক্সেল কিন্তু ন্যাচারাল টোনের ছবিগুলো তোলে, এটার প্রসেসিং খুব একটা হয় না, এর ছবি সম্পূর্ণ ন্যাচারাল থাকে। তো কেউ যদি সোশ্যাল মিডিয়া রেডির ছবিগুলো চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটু এডিট করে নিতে হবে। তবে এর পোর্ট্রেটে বেশ ভালো পারফর্ম করে অনেকসে, কিন্তু 2x এ যখন আপনি পোর্ট্রেটে ফটোগ্রাফি করবেন, তো ডিটেলসে বেশ ঘাটতি দেখা যাচ্ছিল। 2x এর ছবিগুলো খুব একটা ভালো আসতেছিল না, বাট নর্মাল পোর্ট্রেটে মানে অনেকসে খুব ভালো আউটপুট পাচ্ছিলাম। আর মেইন ক্যামেরা 2x এ কিন্তু বেশ ভালোই আউটপুট আসে। এটা এখন মেইন ক্যামেরা থেকে ভিডিও করতেছি, এবং এই যে ভয়েসটা শুনতে পাচ্ছেন, ভয়েসটা কিন্তু কোনো এক্সটার্নাল মাইক্রোফোন ব্যবহার করতেছি না। এই মাইক্রোফোনটা সম্পূর্ণ ফোনের যে মাইক্রোফোন, সেটা থেকে আপনি সাউন্ডটা শুনতে পাচ্ছেন। যদি আউটডোরে সেলফি ক্যামেরা দিয়ে ভ্লগ করতে চান, তাহলে এরকম কোয়ালিটি আসবে অনেকটা, বাট এটা খুব বেশি ওয়াইড না, একটু টাইট টাইট ফিল হয় ফ্রেমটা। আর একটু যদি ওয়াইড হইতো তাহলে মেবি আর একটু বেটার হতে পারতো। ওভারঅল এর কোয়ালিটি খারাপ না। এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা আমি পিক্সেল 6 ফোনে আমার রুমের ভিতরে একটা কন্ট্রোল এনভায়রনমেন্টে রেকর্ড করতেছি। ফোনের যে বাই ডিফল্ট ক্যামেরা, সেই ডিফল্ট ক্যামেরা থেকে কিরকম ভিডিও আসে, বাট এই বাই ডিফল্ট ক্যামেরা একটা প্রবলেম আছে, সেটা হলো এটা ম্যানুয়াল মোড নাই। তো যেহেতু এটা ম্যানুয়াল মোড নাই, এই জন্য আমি ওপেন ক্যামেরা নামের একটা সফটওয়্যার ইউজ করি। এই সফটওয়্যারটা ইউজ করে আমি এখন ভিডিও রেকর্ড করে দেখাচ্ছি কতটা ভালো ভিডিও আসে। এখন থেকে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা আমি ওপেন ক্যামেরা ব্যবহার করে রেকর্ড করতেছি, এবং ওপেন ক্যামেরা কিন্তু সম্পূর্ণ ম্যানুয়াল মোডে একদম সিনেমাটোগ্রাফি বা ভিডিওগ্রাফি সমস্ত রুলস টুলস মেনে, কালার কিউটিটি যা আছে সবকিছু মেনে রেকর্ড করতেছি। তো এরকম একটা সুন্দর ফুটেজ পাচ্ছি, বা দেখতে পাচ্ছেন যে কতটা ভালো ফুটেজ আসে। তো এটাই হলো ম্যানুয়াল মোডের কামাল। তো পিক্সেল ফোনে আমার এই একটা ল্যাগিংস লেগেছে, যেটা ম্যানুয়াল মোড নেই, এবং এটার অভাব আমি একদম ডে টু ডে লাইফে যখন ইউজ করেছি, 1.5 বছরের প্রতিটা দিন ফিল করেছি যেটা একটা ম্যানুয়াল মোড থাকলে ভালো হতো। তাছাড়াও এটার বাই ডিফল্ট যে ক্যামেরা অ্যাপস আছে, সেটায় অনেক ফিচার দেওয়া আছে, যেমন টাচ করলে যে কোনো জায়গায় ট্র্যাকিং হয় বা ফোকাস ট্র্যাকিং, এবং আরো অনেক ফিচার দেওয়া আছে যেগুলো অনেক কাজের বা অনেক হেল্পফুল। বাট ম্যানুয়াল মোডের মজাই আলাদা। কেউ যদি একবার ম্যানুয়াল মোড ইউজ করা শিখে যায়, তার কাছে কিন্তু আর নর্মাল মোড ভালো লাগে না বা অটো মোড ভালো লাগে না। তো ম্যানুয়াল মোডটা আমি অবশ্যই মিস করি। তো ওভারঅল আমি যদি বলতে চাই, আপনি যদি এই ফোনটা থেকে বেস্ট আউটপুট চান, তাহলে অটো মোডে একদমই ব্যবহার করেন না, কারণ অটো মোডে আপনি বেস্ট আউটপুটটা বের করতে পারবেন না। বেস্ট আউটপুটটা বের করার জন্য অবশ্যই ম্যানুয়াল মোড ইউজ করতে হবে। আর যেহেতু বাই ডিফল্ট অ্যাপসে ম্যানুয়াল মোডের কোনো অপশন নাই, এই জন্য অবশ্যই ওপেন ক্যামেরা যদি ব্যবহার করেন, আপনি একটা বেস্ট আউটপুট পাবেন ইনশাল্লাহ। তবে এই ফোনটা বর্তমানে এই বাজেটে যদি আপনি ফটোগ্রাফি অথবা ভিডিওগ্রাফির জন্য নিতে চান, অবশ্যই নিতে পারেন। বিশেষ করে আপনার যদি পিক্সেলের কালার সায়েন্স বা কালার প্রোফাইল যদি পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই নিতে পারেন। এটা কিন্তু কোনো বুস্টেড কালার প্রোভাইড করে না, একটু ন্যাচারাল কালার প্রোভাইড করে। তো আপনি যদি এই কালারের ফ্যান হয়ে থাকেন, এই কালার ভালো লাগে, তাহলে অবশ্যই আপনি এটা কনসিডার করতে পারেন। বর্তমানে 20,000 টাকার ভিতরে দি বেস্ট ইউজড ফোন হলো পিক্সেল 6। তবে তবে বিগ একটা স্পয়লার, এটা হলো এটা কিন্তু মারাত্মক লেভেলের নেটওয়ার্ক ইস্যু আছে। আপনি যখনই এই ফোন থেকে কারোর সাথে কথা বলতে যাবেন, দেখবেন হঠাৎ করে টাওয়ার গায়েব হয়ে গিয়েছে, এবং অপর সাইডের মানুষটার কাছ থেকে গালিও শুনতে পারেন। তো এই সমস্যা সমাধানের জন্য এরকম একটা বাটন ফোন কিন্তু আপনার সেকেন্ডারি ডিভাইস হিসেবে ব্যবহার করতে হবে। হ্যাঁ, আমি যদিও লাস্ট 1-1.5 বছর ব্যবহার করি নাই, কিছুদিন থেকে ব্যবহার করতেছি বিরক্ত হয়ে অবশেষে।
বাট এরকম একটা ডিভাইস কিন্তু আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে যদি আপনি পিক্সেল 6 কিনতে চান।